ইরানও বলছে যে আমরা চুপচাপ থাকবো না। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে হামলা করে তাহলে আমরাও পাল্টা হামলা করব, আমরাও এই হামলার জবাব দিতে প্রস্তুত আছি। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে পারস্য উপসাগরে যে মার্কিন রণতরী আছে তা হচ্ছে ইরানের যে মিসাইল আছে সেই মিসাইল রেঞ্জের মধ্যে আছে, সুতরাং এই হামলার জবাব মিসাইল ছুড়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেই কি ইরানে হামলা করবেন? ইরানও কি এই হামলার জবাব দিতে প্রস্তুত? আর এই হামলার পরিণতি কি হবে? এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত হচ্ছে মার্কিন প্রশাসনের পক্ষ নিয়ে করা হচ্ছে যাতে ইরানের উপরে একটি চাপ তৈরি করা সম্ভব হয়। ইউরোপীয় ইউনিয়ন যুক্তি ধরে বলছে যে যে বাহিনীর কারণে দেশটিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন বলাই যুক্তিসঙ্গত। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের দিকে চলে যায়, একে অপরের উপরে হামলা পাল্টা হামলা করে, তাহলে এই অঞ্চলের অর্থনীতি নাজুক অবস্থায় পড়বে, সেটি নিশ্চিতভাবে বলা যায়। এবং এই অঞ্চলের যে আমদানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য সেটির উপরে প্রভাব পড়বে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিকভাবে ক্ষতির মুখোমুখি